আচ্ছা, আমরা স্টার্ট করছি প্রেস কনফারেন্স। একটা ছোট প্রেজেন্টেশন আছে, ওটা করে করে মাঝে আমি বলবো যেটা আছে। আমাদের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আমরা জানি যে ফার্স্ট ফেজ আজকে শেষ হয়েছে উইথ দ্য পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, ড্রাফট ভোটার লিস্ট। এরপরে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ড, যেটা চলবে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি, এবং তারপর হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম 16 ডিসেম্বর টু 7 ফেব্রুয়ারি, এবং লাস্টে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোলস অন 14 ফেব্রুয়ারি। তো এটা যেটা আছে, যখন আমরা আরম্ভ করেছিলাম তো ইসিআই যেটা ডেট দিয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তারপরে যেটা আছে মূল্যায়ন করে 12টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে এটা চলছে, মূল্যায়ন করে ইসিআই এক সপ্তাহ বাড়িয়েছিল। তো এক সপ্তাহ যেটা আছে আজকে যেটা আছে 11 তারিখ শেষ হলো, এক সপ্তাহ 4 থেকে 11 টাইম বলেছিল। এখন যেটা আছে আজকেই যেটা ডেট ছিল, আজকে 12 স্টেট জন্য ডেট ছিল, 5টা স্টেটে ইউনিয়ন টেরিটরি, তো আজকে যেটা হচ্ছে বাকি 7টা স্টেট টাইম এক্সট্রা চেয়েছেন। আমরা কোনো এক্সট্রা টাইম চাইনি, বড় স্টেট মধ্যে আমরাই একটা স্টেট আছি যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। এখন 5টা স্টেটে ইলেকশন আছে, আসাম আছে, পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আসামে তো এটা হচ্ছে না, তারপরে যেটা যে পুডুচেরি আমাদের সঙ্গে করছে, বাকি কেরালা আর তামিলনাড়ু যেটা আছে ওরা টাইম চেয়েছে। মানে কি ফাংশনারিজ যারা ছিলেন এই টোটাল এসআইআর প্রসেসে, আমরা জানি যে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে অ্যারাউন্ড 1000 ইলেক্টর্স আছেন, এবং প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে বুথ লেভেল অফিসার আছেন। প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে পোলিং স্টেশনগুলো আছে সেখানে এসআইআর প্রসেস হয়েছে। প্রত্যেক এসি পিছু একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন, এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই ইয়ারোরা, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইয়ারোর ডেজিগনেশন আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইয়ারো আছেন। তারা ড্রাফট ইলেকট্রাল প্রিপারেশন করেন, এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশনস যেটা পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা। ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ হিয়ারিং, আপনারা জানেন। এবং তারপরে ফাইনাল ইলেকট্রাল রোল তৈরি হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল, অথবা অন্য কোনো যদি ক্লেমস অ্যান্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন, তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। সেটা যেটা আইনে প্রভিশন আছে কি ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে রুলস আছে 1960, ওখানে ওর অন্তর্গত যেটা আছে যে কোনো নাম অন্তর্ভুক্ত করতে হবে তালিকার মধ্যে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে ইআরও। অ্যান্ড আইন এটাও বলে কি ইআরও ক্যান ডিসচার্জ দ্য ফাংশনস অফ ইআরও ইন কেস সো অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমাদের যে আছে বিহারে যেটা হয়েছিল এসআইআর, ওখানে প্রত্যেক ইনকোয়ারি রিপোর্ট বিএলও মাধ্যমে ইআরও মাধ্যমে ইআরও কাছে গিয়েছিল, ইআরও থেকে ফাইনাল ইয়েস আর নো হয়েছিল। আমাদের দেখছি আমাদের কি হবে নি হবে। আমরা তো রিকমেন্ড করেছি कि इआरओ के भी पावर दिया जन्ने इआरओ समान। तो यदि कमीशन इआरओ के पावर देवे तो इआरओ इंडिपेंडेंट डिस्पोज करते पारबे। ऊपर तदारुकी থাকবে, ডিও থাকবে, অন্য লোকে থাকবে, কিন্তু বাট হি ক্যান ডিসপোজ ইট ইন্ডিপেন্ডেন্টলি। এই ইনিউমারেশনের ফার্স্ট ফেজে যে অফিসার এবং স্টাফ ইনভলভ ছিলেন আপনারা জানেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন 24 জন, ইআরও ছিলেন 294 জন, এইআরও ছিলেন 3059 জন 3059,
অ্যাডিশনাল ইআরও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিলেন 3059, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইআরও 2763। এরা টাইম টু টাইম আমাদের হিয়ারিংয়ের জন্য তাদের প্রয়োজন হবে। সুপারভাইজার্স যারা রয়েছেন 8136 জন। বুথ লেভেল অফিসার আপনারা জানেন প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে, 80,681, এবং অ্যাডিশনাল বুথ লেভেল অফিসার টাইম টু টাইম অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যারাউন্ড 19,000। এখন যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ জন্য রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন ড্রাফট পাবলিকেশন সঙ্গে হচ্ছে না। 80,681 থেকে আমরা আরম্ভ করলাম, আজকেও 80,681 মধ্যে আমরা আছি। আমাদের রেশনালাইজেশন যেটা আছে ওটা টাইম এক্সটেন্ড হয়েছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত হবে। তো আজকে যে অ্যাডিশনাল বিএলও কিছু নিয়েছি আমরা, যেখানে 1200 ভোট থেকে বেশি ছিল, ও সব বুথে যে 1200-1500 মাঝখানে ছিল, ওরা সব সাহায্য করেছে আমাদের বিএলও কে, হেল্প করেছে কাজ করার জন্য। গভর্নমেন্ট স্টাফ এবং অফিসার তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন প্রত্যেক পর্যায়ে। এরপরে আমাদের সহযোগিতা পাওয়া গেছে সমস্ত পর্যায়ে, কিন্তু যে বুথ লেভেল এজেন্ট আছেন পলিটিক্যাল পার্টি, আমাদের 8টা রেকগনাইজ যে পলিটিক্যাল পার্টি আছে আপনারা জানেন, তাদের মোট 1,81,454 জন বুথ লেভেল অফিসার আমাদের এই পোলিং স্টেশনগুলোতে ছিলেন, এবং বিএলওকে তাদের এই টোটাল এনুমারেশনের ফর্মের যে কাজ যেটা তারা করেছেন, যে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউশন, ফিল আপ করা, এই কাজে তারা সাহায্য করেছেন। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি সিও অফিস পক্ষ থেকে, ইলেকশন কমিশন পক্ষ থেকে। যত পলিটিক্যাল পার্টি বিএলএ দিয়েছিলেন ও প্রচুর সহযোগিতা করেছেন আমাদেরকে, আর আমাদের কাজ সহজ করেছেন, পাবলিককে সহযোগ দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের 1,81,454 বিএলএস যেটা আছে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া আমাদের রোল অবজারভার ছিলেন, আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সারা স্টেটের জন্য স্পেশাল রোল অবজারভার হিসেবে একজনকে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 5 জন সিনিয়র অফিসার তাদেরকে পাঠানো হয়েছিল, তারা ডিভিশন ওয়াইজ বিভিন্ন ডিভিশনে তারা নিয়োজিত আছেন এবং এরা এখনও কাজ করছেন প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে 12 জন সিনিয়র অফিসার স্টেট গভর্নমেন্টে তারা রয়েছেন, তাদেরকেও কমিশন অ্যাপয়েন্ট করে এই রোল অবজারভার হিসাবে। আমরা এদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আজকে একটা প্রেস নোটের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করে দেব। এটা চাওয়া হচ্ছে যদি কেউ কোনো এই যে ড্রাফট পাবলিকেশন হলো তারপর যদি কারোর কোনো বক্তব্য থাকে, যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশনও যদি কেউ দিতে চান, তাহলে তারা সেই নাম্বারে ফোন করে বা মেলে পাঠাতে পারবেন। কমিশন যেটা আছে, যেখানে যেখানে এসআইআর হচ্ছে, বিহারে হয়েছিল ওখানে অবজার্ভার দিয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে কি ওদের স্টেট ভিতর থেকে বি অনেক লোককে অবজার্ভার দিয়েছে। স্টেটে যে আছে রিসেন্টলি রিটায়ার্ড সুব্রত গুপ্তা মহাশয়, যে ভারত সরকার থেকে সচিব পর্যায়ে পোস্টে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রিটায়ার হয়েছেন মে মাসে, ওনাকে স্টেট রোল অবজার্ভার দিয়েছেন, স্পেশাল অবজার্ভার দিয়েছেন। ওনার জুরিসডিকশন এন্টায়ার স্টেট আছে। তারপরে আপনার 12 জন অন্য অফিসারকে বিভিন্ন জেলাতে দিয়েছিলেন, যে স্টেটে সার্ভিং অফিসার আছে ওদেরকে দিয়েছেন, এরা সব সিনিয়র অফিসার আছেন। আর শেষ দিকে 5টা ডিভিশন যে পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেক ডিভিশনে সেন্ট্রাল গভর্নমেন্টে এজেন্ট জয়েন্ট সেক্রেটারি পদস্থ সিনিয়র আইএস অফিসারকে দিয়েছেন দেখার জন্য। এরা সব ঘুরছেন, এরা বিভিন্ন এরিয়া গিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করছেন, এরা বিএলও সঙ্গে মিটিং করছেন, ডিও সঙ্গে মিটিং করছেন, টেস্ট চেক করছেন, স্যাম্পল চেকিং করছেন, আর যেখানে যেখানে কমপ্লেন্ট আসছে ওখানে ওরা ইনকোয়ারি করছেন অ্যান্ড উপদেশ দিচ্ছেন। স্পেশাল ক্যাম্প বিভিন্ন জায়গায় হয়েছে, মূলত পার্সনস উইথ ডিসেবিলিটি যাদেরকে ইনস্টিটিউট আছে বিভিন্ন ধরনের, ওল্ড এজ হোম রয়েছে, অরফানেজ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের হোম রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের। প্রত্যেক ডিওরা এই হোমে আলাদা করে ক্যাম্প করেছেন যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় কিভাবে এই ফর্ম ফিল আপ করা যায়, কিভাবে এনুমারেশন ফর্ম তারা পেয়ে কিভাবে ফিল আপ করা দরকার, এবং যারা এনিউমারেশন ফর্ম পাননি তারা কিভাবে ফর্ম 6-এ অ্যাপ্লাই করবেন, পুরো পদ্ধতিটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পেশাল ক্যাম্পের একটা ছবিও আপনাদের দিয়েছি, শেয়ার করেছি। কলকাতা ডিও নর্থের উদ্যোগে মূলত আমাদের সোনাগাছি এলাকায় এই ক্যাম্পটি হয়েছিল। এছাড়া খুব ইম্পর্টেন্ট ছিল বিএলএ মিটিং।
এর পদ্ধতিটা ছিল এরকম যে প্রত্যেক বিএলও বুথ লেভেল অফিসার তার বুথ লেভেল এজেন্টকে একটা লিখিত নোটিশ দেন এবং রিসিভ করান একটা মিটিং এর জন্য। এই মিটিং একদম শেষ পর্যায়ে হয়েছিল এএসডি লিস্ট মূলত তৈরি করার জন্য। মিটিং এর নোটিশ করার পর মিটিংয়ে যেদিন মিটিং হয় সেদিন মাইনিউটস লেখা হয় এবং এই মাইনিউটে সই করেন উপস্থিত সকলে। যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা সই করেননি সেক্ষেত্রে বিএলও লিখিতভাবে নোট করে রাখেন যে কারা কারা সই করেননি কিন্তু উপস্থিত ছিলেন। এই মাইনিউটস প্রত্যেকটি পোলিং স্টেশনের যে লিঙ্ক আমাদের জেলা শাসকরা ক্রিয়েট করেছেন সেখানে এই মাইনিউটস এবং প্রত্যেক মিটিং এর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে এবং যে কোনো সময় যে কেউ এই মিটিং এর ফটোগ্রাফ অ্যাক্সেস করতে পারবেন এবং এই মাইনিউটস অফ দ্য মিটিং পড়ে নিতে পারবেন। তো যেটা আমরা ডে 1 থেকে যখন আরাম হয়েছিল, যেটা ফার্স্ট প্রেস কনফারেন্স হয়েছিল, আমরা বলেছিলাম যে কোনো ভোটার বাদ যাবে, যে খসড়া তালিকার মধ্যে থাকবে না ও এএসডিডি মধ্যে থাকবে, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল এসব থাকবে। তো ওটা যত আপনার 80,681 বুথ যেটা আছে, প্রত্যেক বুথে যেখানে যেরকম বিএলএ আছেন, সাপোজ একটা বুথে পলিটিক্যাল পার্টি একই বিএলএ দিয়েছে, অন্য পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো জায়গায় 2 দিয়েছে, কোনো জায়গায় 3 দিয়েছে, কোনো জায়গায় 4 দিয়েছে, প্রত্যেক বিএলএ বিএলও ডেকেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। মিটিং হয়েছে পোলিং বুথ ভিতরে, কত বাইরে মিটিং হয়নি। আর ওদের রিসিপ্ট কপি যে আছে, রিসিপ্ট কপি কি পেয়ে গেছে, ওটাও আপলোড হয়েছে। আপনার মিনিটস অফ মিটিং আপলোড হয়েছে যেখানে লেখা আছে এএসডিডি এ আছে। And this is available in the website. Each and every public can access it. So each and every voter who has not been included in the draft voter list will find his way in the ASDD list. যেটা আছে। So this is 100% transparency যেটা আছে, যেটা বিহার ইলেকশন পরে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল, ওটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিল, and আমরা প্রত্যেক বুথে এটা ফলো করেছি। বিএলও মিটিং এর একটা স্যাম্পল আপনাদের দেখালাম। প্রত্যেক 81,000 যে পোলিং স্টেশন আছে প্রত্যেকের ক্ষেত্রেই এটা রয়েছে। এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ আনকালেক্টেবল ফিগার এটা আমরা দিয়ে দিলাম, আমরা এটা শেয়ারও করে দেব। মোট 58,20,899 টোটাল আনকালেক্টেবল ফর্মস আমাদের ছিল, অর্থাৎ এই সমস্ত ইনিউমারেশন ফর্মগুলো আর ফেরত আসেনি, অর্থাৎ এদের নাম এবং এই সংখ্যায় মানুষদের এনিউমারেশন ফর্মে ফেরত না আসার জন্য তারা ড্রাফট লিস্টে অন্তর্ভুক্ত হননি। সংখ্যাটা আরেকবার বলে দেবেন। 58,20,899 জেলা ওয়াইজ ভাগ আছে, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এটা আজকে 58,20,899 এটা যেটা আছে আপনার মিনিমাম আছে আপনার পূর্ব মিদনাপুরে, ওখানে আছে 3.31%, আর ম্যাক্সিমাম আছে আপনার কলকাতা নর্থ ডিও এরিয়াতে যেখানে 25.92 আছে। এটা কি বলছেন? আমি বলছি যেটা 24 আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে, জুরিসডিকশন আছে, আর ইচ জুরিসডিকশনে আপনার এসব ডেটা এখানে আছে। পূর্ব মেদিনীপুর যেটা আছে ওখানে আপনার যে আছে 3.31% আছে এএসডিডি, और আপনার কলকাতা নর্থে আছে 25.92%। দিস ইজ দ্য রেঞ্জ। টোটাল যেটা আছে 7.6% অফলি আছে, যেটা ফিগার অলরেডি বলে দিচ্ছি আমরা। এরপরে যদি টপ 10 এসডিডি অ্যাসেম্বলিজ আমরা দেখি, একদম উপরে রয়েছে জোড়াসাঁকো 165 জোড়াসাঁকো, তারপরে 162 চৌরঙ্গি, 170 হাওড়া উত্তর, 158 কলকাতা পোর্ট, 161 বালিগঞ্জ, তারপরে 166 শ্যামপুকুর, 168 কাশীপুর বেলগাছিয়া, 164 বেলেঘাটা, 159 ভবানীপুর, 160 রাসবিহারী। এটা হচ্ছে টপ 10 এএসডিডি। এবং বটম 10 এএসডিডি যেটা রয়েছে বাঁকুড়া 256 কোতলপুর, তারপরে 207 নন্দকুমার, 226 সবং, 77 করিমপুর, 212 পটাশপুর, 214 ভগবানপুর, 208 মহিষাদল, 206 ময়না, 213 কাঁথি উত্তর,
211 চণ্ডীপুর, যেটা স্যার বললেন যে একদম তলার দিকে যারা রয়েছে। আসাম দেবো, এটা শুধু আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য এটা দিয়েছি। বাকি তো সব কনস্টিটুয়েন্সি আছে আপনার, সব প্রত্যেক কনস্টিটুয়েন্সি পেয়ে যাবেন আপনি, প্রত্যেক জেলা পেয়ে যাবেন। জাস্ট ফর অ্যানালিসিস বেসিস আমরা এটা টাইম করলাম, সব ডেটা আজকে পেয়ে যাবেন আপনি। আচ্ছা, এটা যেটা আছে, এরপরে যেটা আছে আমি বলছি যেটা আছে, ইসিআই তো এবার প্রথমবার যে আছে এনুমারেশন হচ্ছে 100% অনলাইন হচ্ছে। আগে ছিল কি এনুমারেশন ফর্ম কালেকশন হবে, ভরা হবে, সব হবে। এবার আর যেটা আছে তারপরে ওটা যেহেতু ইআরও কাছে সব ডকুমেন্ট থাকতো, ফাইল থাকতো। এবার যত এনুমারেশন ফর্ম আছে ওটা আপলোড করেছে বিএলও অ্যাপে। বিএলও অ্যাপে যখন আপলোড হয়ে পরে রিয়েল টাইম অনলাইন এসে গেছে ইআরও কাছে, ডিও কাছে, আমাদের কাছে, ইসিআই কাছে। গোটা সফটওয়্যার সঞ্চালিত হচ্ছে ইসিআই থেকে, গোটা সফটওয়্যার ওখান থেকেই আছে, সঞ্চালিত হচ্ছে। আর ওরা ডেটা অ্যানালিসিস করছে, क्योंकि এটা তো বিগ ডেটা আছে, অনেক ডেটা আসছে, ওরা অ্যানালিসিস করছে। অ্যানালিসিস করার পরে ওরা 7টা ক্যাটাগরি বের করলো যেটা আছে, যেটা আমি বলেছি প্রেসকে। কিন্তু আজকে क्योंकि আমাদের ফেজ 1 শেষ হয়ে গেছে, আজকে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে যেটা আছে, এই জন্য বলছি। এটা ছিল আপনার প্রোজেনি more than 6, যে কোনো মা বাবা আছেন, গ্র্যান্ডমাদার আছে যার সঙ্গে 6 থেকে বেশি প্রোজেনি ম্যাপিং হয়েছে। তারপরে এটা ছিল ইলেক্টর এজ ইজ মোর দেন 45, আজকে মোর দেন 45 আছে। আর ও সেলফ ম্যাপিং হয়নি 2002 থেকে, 2002 ভোটার লিস্টে ছিল না। এটা ফাদার নেম মিসম্যাচ, ফাদার নেম যেটা আছে 2025 কিছু আছে, আর 2002 তে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ও কিছু আর আছে। पेरेंट एज डिफरेंस लेस देन 15, मतलब जो माँ बाबा আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে আর যে ছেলে মেয়ে যার লিঙ্ক হয়েছে ওদের মধ্যে তফাৎ ডিফারেন্স বিটুইন এজ ইজ লেস দেন 15। पेरेंट एज डिफरेंस इज मोर देन 50, मतलब মা বাবা সঙ্গে যে ছেলে মেয়ে আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ডিফারেন্স এজ ইজ মোর দেন 50। গ্র্যান্ড প্যারেন্ট এজ ডিফারেন্স ইজ লেস দেন 40, গ্র্যান্ড প্যারেন্ট যে আছে ওদের যে এজ ডিফারেন্স আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ওর গ্র্যান্ডसन संगे या ग्रैंड डॉटर संगे वो डिफरेंस আছে लेस देन 40 ইয়ার্স। एंड इलेक्टर जेंडर मिसमैच, যেটা মেয়ে ছেলে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম যে আছে বিএলও অ্যাপে আপলোডিং সময় भी এটা প্রবলেম থাকতে পারে, এটা আছে। তো এসব লজিক্যাল যে ডিসক্রিপেন্সি হয়েছে এটা ইসিআই বিএলও অ্যাপে এটা এনেবল করেছে, যেটা আছে বিএলও কাছে এটা ইনফরমেশন আছে ফর ভেরিফিকেশন। ডিস্ট্রিক্ট ওয়াইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা দিয়ে দিয়েছি আপনাদের সাথে, এটা ডিটেল ফিগার আছে যেটা স্যার বললেন, আপনারাও পেয়েছেন। যেহেতু এটা ফাইনাল ফিগার আমরা শেয়ার করে দিয়েছি, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। এটা তো ম্যাক্সিমাম যেটা আছে, যেটা মিসম্যাচ হচ্ছে প্রায় 50% থেকে বেশি যে মিসম্যাচ হচ্ছে ওটা হচ্ছে ফাদার নেম মিসম্যাচ। कि फादर नेम जो আজকে কিছু আছে ও সময় কিছু ছিল। তো এটা হতে পারে কি মাঝখানে কিছু নাম আগে ছিল ও এখানে ছিল না, या কিছু আছে, मतलब যেমন আমি বলছি আমার নাম মনোজ কুমার अग्रवाल, হতে পারে কি আমার নাম 2002 তে মনোজ अग्रवाल আছে। তো নিশ্চয়ই সফটওয়্যার তো বুঝতে পারবে না, দেখাবে কি এটা আপনার মিসম্যাচ আছে। তো এটা ভেরিফিকেশন মধ্যে জানা যাবে কি কোনটা জেনুইন মিসম্যাচ আছে, কোনটা যে আছে জেনুইন মিসম্যাচ নেই। শুধু এটা ভেরিফিকেশন ডাজন্ট মিন কি এটা সবই যেটা আছে मतलब পাওয়া যাবে যোগ্য নেই। এটা মিসম্যাচ আছে, যে মিসম্যাচ জেনুইন থাকবে ইজিলি সলভ হয়ে যাবে। और যে মিসম্যাচ জেনুইন হবে না वो कहते হিয়ারিং নোটিশ পাবে। মানে ক্লেমস এন্ড অবজেকশনস আমাদের ফেজ যেটা হবে, আপনারা শুনলেন এতক্ষণ যে ড্রাফট পাবলিকেশন অলরেডি আমাদের হয়েছে। এরপরে নোটিশ দেওয়া হবে আফটার 7 ডেজ, 7 দিন পর থেকে এটা নোটিশ যে জেনারেট হবে সেগুলো প্রত্যেক যে ইলেক্টর যাকে ডাকা হবে হিয়ারিংয়ে তিনি নোটিশ পাবেন, লিখিত নোটিশ পাবেন। এবং তারপর ক্লেমস অ্যান্ড অবজেকশনে যে হিয়ারিং হবে ইআরও এবং এইআরওরা করবেন, তার মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট দেখা হবে এবং ডকুমেন্ট দেখে কোয়াসি জুডিশিয়াল পদ্ধতির মাধ্যমে তাদের ফাইনাল ডিসিশনে আসবে। এবং 14ই ফেব্রুয়ারি ইলেকট্রাল রোল, ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড হবে। এখানে সিইও, ডিইও এবং ইআরও লেভেলে সমস্ত রেকগনাইজ পলিটিক্যাল পার্টিদের এই এসআইআর প্রসেস ফুল ডিটেলে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে।
বুথ লেভেল এজেন্ট যারা ছিলেন তাদেরও ট্রেনিং দেওয়া হয়েছে আলাদা করে, এবং তারা ফর্ম জমা দিতেও সাহায্য করেছেন। আপনারা জানেন যে ম্যাক্সিমাম 50 অবধি তারা ফর্ম জমা দিতে পারতেন যদি প্রয়োজন হয়। তো যেটা স্যার বললেন অলরেডি যে রাজনৈতিক দলের যারা বিএলএ রয়েছেন তারা সর্বতভাবে সহযোগিতা করেছেন। এবারে হচ্ছে যদি কেউ ড্রাফট ভোটার লিস্টে তার নাম না পান, যদি না পান তাহলে তিনি 6 নম্বর ফর্ম জমা দেবেন, ফর্ম 6 জমা দেবেন নতুনভাবে নাম তোলার জন্য, এবং তার সঙ্গে একটা অ্যানেক্সার 4 যিনি জমা দেবেন। এই অ্যানেক্সার 4 সহ ফর্ম 6 জমা দিলে তার আলাদা করে হিয়ারিং হবে, এবং সেই হিয়ারিংয়ের মাধ্যমে তিনি যে কমিশন নির্দেশিত নথিগুলি আছে সেই নথিগুলি নিয়ে উপস্থিত হবেন হিয়ারিংয়ের জন্য। তো ফর্ম 6 আপনার 3 মতন থাকবে, 3 মতন ক্যাটেগরি অ্যাপ্লিকেন্ট থাকবে। একটা থাকবে যার নাম ছিল না 27/10/2025 হতে পারে ও 24 ভোটার ছিল, হতে পারে 23 ভোটার ছিল, 25 মধ্যে অন্তর্ভুক্ত করেনি, या 25 মধ্যে ও নাম ছিল না, या এনি নিউ ভোটার কোনদিন আগেও ছিল না, 25 মধ্যে যদি নেই তো এনুমারেশন ফর্ম পাইনি তো ড্রাফট তালিকা মধ্যে আসবে না, হি ক্যান অ্যাপ্লাই। নাম্বার 2 আপনার এএসডিডি মধ্যে কোনো ভোটার যে এএসডিডি মধ্যে পড়ে গেছে, या তো আগে আদার্স মধ্যে আছে কি ফর্ম সাইন করে দিল না, या ফর্ম দিল না, या বাই সাম মিস্টেক যেটা আছে, জেনুইন মিস্টেক যেটা আছে, या ডিউ টু ডেলিবারেট মিস্টেক যেটা আছে, ওর নাম নেই খসড়া তালিকা মধ্যে, ওকে ডিক্লেয়ার হয়ে গেছে এএসডিডি, হি ক্যান অ্যাপ্লাই ফর ফর্ম 6 যেটা আছে। আর নাম্বার 3 যে ছেলে মেয়ে যে 18 বছর হয়ে যাবে 1 জানুয়ারি পরে, ওরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই 3টা ক্যাটেগরি যে আছে ফর্ম 6 মধ্যে অ্যাপ্লাই করতে পারে, along with যেটা আছে আন্ডারটেকিং ইন ফর্ম 4 অ্যানেক্সার 4 অ্যাবসেন্ট যে আমি আপনাকে তালিকা দেখালাম না, যে বিএলএ প্লিজ যে বিএলও মিটিং হয়েছিল যেখানে লিখেছিল বুথ ওয়াইজ আছে ডিটেলস, যে এটা ডেথ আছে, এটা অ্যাবসেন্ট আছে, শিফটেড আছে, ওর মধ্যে হতে পারে কি কেউ শিফটেড ছিল এখন বলবে কি নেই আমি তো এখানে এসেছি, এনি পারসন ক্যান বি দেয়ার। অ্যানেক্সার 4 একটা স্ট্যাচুটারি অ্যানেক্সার আছে দিয়েছে কি আমি ডিক্লারেশন আছে যেটা এখন প্রত্যেককে দিতে হবে যখনই ফর্ম 6 দেবে, কি আমি ইন্ডিয়ান সিটিজেন আছি আর আমার নাম কোথায় অন্য জায়গায় অন্তর্ভুক্ত নেই, সিঙ্গেল জায়গা, যেমন আপনি এনুমারেশন ফর্মে দিয়েছেন कि আমি একই জায়গায় অন্তর্ভুক্ত আছি, আমি और অন্য জায়গায় কোথায় নেই আমি, ওরকম। और यदि हमें सेक्शन 31 हमारा एक्शन होते पारे यदि मैं भूल भ्रांति लिखबो या गलत लिखबो, ওই রকম আন্ডারটেকিং স্যার একটা কমপ্লিট করতে হবে। হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমরা জানেন যে 4 রকম অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া যায়, ফর্ম 6, ফর্ম 6A, ফর্ম 7 এবং ফর্ম 8। ফর্ম 6 হচ্ছে নতুন নাম তোলার জন্য, ফর্ম 6A হচ্ছে ওভারসিজ ইলেক্টরদের জন্য নতুন নাম, ফর্ম 7 হচ্ছে ডিলিশনের জন্য, এবং ফর্ম 8 কোন রকম নামের পরিবর্তন, সংশোধন বা এপিকে পরিবর্তনের জন্য। এবারে লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্ট, যেটা যে ডকুমেন্টগুলো কমিশন দিয়েছে 13টি ডকুমেন্ট, তার তালিকা রয়েছে। এই তালিকাটা আপনারা জানেন, আমরা সমস্ত লিডিং নিউজ পেপার, সমস্ত টিভি চ্যানেল এখানে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছি, কমিশনও জানিয়েছে। আচ্ছা, নাও আমার রিকোয়েস্ট আছে যেটা আছে আজকে তো মেনলি ছিল এটা আপনাদেরকে প্রেস রিলিজ করার জন্য, কিন্তু আমি প্রেস কনফারেন্স করলাম এই জন্য টু বিকাম 100% ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা 100% ট্রান্সপারেন্সির মধ্যে আমরা বিলিভ করি, এই জন্য প্রেস কনফারেন্স করেছি। কোয়েশ্চেন আনসার অ্যালাউড, কিন্তু প্লিজ এক এক করে এক এক কোয়েশ্চেন এক এক জায়গায় হাত তুলে করবেন না, প্লিজ এক এক করে তুলবেন। নাম না থাকলে কি করবেন?
খসড়া তালিকায় নাম এটা না দরকার। থাকলে এটা এখন নতুন করো না। নাম তোলার জন্য আবেদন করতে ফর্ম 6 পূরণ করে অনিশ্চয় 4 এর সাথে জমা করতে হবে। জমা করা যাবে বুথ লেভেল আধিকারিকের কাছে বা অনলাইনে voters.eci.gov.in বা ECI নেট অ্যাপের মাধ্যমে। আচ্ছা আমি একটা জিনিস বলছি, প্রেসকে বলছি, আপনার প্রচন্ড সাহায্য করেছেন আমাদেরকে, কি जो भी গাইডলাইন ছিল আপনার পাবলিক কাছে নিয়ে গেছেন, আপনাদের মাধ্যম পেয়ে আমরা রিচ করতে পেরেছি অনেক পাবলিককে, অনেক ইনফরমেশন আপনাদের মাধ্যমে আমাদের কাছে এসছে, যে আমরা সংশোধন করলাম, যে আমরা ফলো আপ করলাম, ঠিক আছে না? তো এটা যদি আপনার ফিউচারে কোনো আপনার বুঝবেন কি আপনার পাড়াতে থাকবেন, আপনার কাজ করেন, যদি কোনো লাগবে কি এরকম কোনো আমাদেরকে দিতে হবে, কোনো ক্লিপ দিতে হবে, কিছু দিতে হবে, যেমন অরিন্দম দেখালো একটু আগে, আপনাদেরকে বলবেন, আমরা তৈরি করে ওটা দেবো পাবলিক সার্চ করার জন্য। প্লিজ এটা বেরোচ্ছে এখন স্যার, বেরিয়ে যাচ্ছে পাবলিক। ইসিআই ওয়েবসাইট এসে গেছে আমাদের, ইসিআই ওয়েবসাইট এসে গেছে, হ্যাঁ আমার ইসিআই ওয়েবসাইটে এসে গেছে। এটা আমি পার্সোনালি দেখিনি, আমাকে বলেছিল একটু আগেই কি ওটা ক্লিয়ার হয়ে গেছে। স্যার এই যে এজ ডিফারেন্স আর বাবার নাম বা মেল ফিমেল যে সমস্যাটা বললেন, আমার প্রশ্ন হচ্ছে মোট কতজন নোটিশ পাবেন, এটা একটু ক্লিয়ার করলেন। দেখুন নোটিশ পাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার নেই, এখন ব্যাকএন্ডে কাজ চলছে ইসিআই। এখন যে নোটিশ পাওয়ার জন্য 32 লাখ লোক অলরেডি আছে, যে আনম্যাপড আছে, তো এটা তো আমরা আরাম করতে পারবো যখনই আমাদের নোটিশ এনেবল হবে। নোটিশ এনেবল আমাকে 2 ঘন্টা আগে কথা বললাম, বললো আজকে নোটিশ এনেবল করবে, নোটিশ এনেবল করবে, ওই সময় সব জানা যাবে। আর এটা ইআরও কাছে সব খবর যাবে, সব খবর এটা যে আজকে भी আমার কাছে নেই, যে সিও অফিসে নেই, যেটা আছে কি আমি কোন কোন ক্যাটাগরিতে কোথায় আছে, মোট ফিগার আমার ড্যাশবোর্ডে আছে, কি আপনার যে আছে বাবার সঙ্গে লিঙ্ক হলো না, এত হলো, এত হলো সব আছে। ইন্ডিভিজুয়াল কেস আমার কাছে নেই এখন। মানে স্যার আপনি যেটা দেখালেন এই যে বয়সের ডিফারেন্স, মেল ফিমেল এবং বাবার নামের সমস্যা, এটা যে সবাই নোটিশ পাবে তা নয়। সেটা আমি বলছি আপনাকে একটা জিনিস, ফর ইনফরমেশন আমরাও অ্যানালিসিস করেছি, ইসিআই থেকে জেনেছি টোটাল এখানে আসছে ফিগার 1.67 করোড়, কিন্তু এর মধ্যে অনেক 2 और 3 ক্যাটাগরি মধ্যে আছে। তো টোটাল এটা 2-3 ক্যাটাগরি কাটিয়ে যদি আমরা কেটে দেবো 1 crore 36 আছে প্রায়। তো যে ইউনিক পার্সন আছে 1 crore 36 আছে। হতে পারে কোনো 2 ক্যাটাগরিতে আছে, কোনো 3 ক্যাটাগরিতে আছে, একজন 4 ক্যাটাগরি থাকতে পারে, আমি জানি না। 2 या 3 ক্যাটাগরি লোক তো আছে, 2 ক্যাটাগরি অনেক আছে, 3 ক্যাটাগরি কিছু আছে, তো 1.36 ইউনিক লোক আছে। না না এখন আমি কিছু বলতে পারবো না, এখন যেটা আছে কত নোটিশ পাবেন নি পাবেন, এটা ব্যাকএন্ডে কাজ চলছে, এটা ব্যাকএন্ডে ইসিআই কাজ চলছে, এটা আজ থেকে আরম্ভ হবে, 7 ফেব্রুয়ারিতে শেষ হবে, প্রচুর টাইম আছে, যেটা আছে আমরা অ্যাডিশনাল এইআরও জন্য भी প্রস্তাব দিয়েছি, আজকে প্রায় 2800 অতিরিক্ত এইআরও জন্য প্রস্তাব দিয়েছি ইসিআই কে, সব ডিও সঙ্গে কথা করে পরে, ইআরও সঙ্গে কথা করে পরে, লেট আস সি কত আসবে নিয়ে আসবে, আজকে তো ফিগার কমপ্লিট নেই, আজকে নিশ্চয়ই কমতে পারে। শুনানি যেটা আছে, যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এখন পর্যন্ত আসেনি, বাট আপনার যেদিন থেকে নোটিশ হবে 7 দিন মধ্যে আরাম হয়ে যাবে। 16 ডিসেম্বর লেখা আছে, 16 ডিসেম্বর আমরা কি 23 ডিসেম্বর করব? যে প্রেস নোটটা আমরা পেয়েছি ওখানে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির টাইম ফ্রেম আছে, আমরা 16 বলবো না 23 বলবো? 16 কটার সময় শেষ হয়? আর রাত 12টা না, তো এখন টাইম আছে। ভাই আমি 7 দিন দেবো, 23 তারিখ রাত্রি 12টার সময় তো ডাকবো না আমি। যদি 7 দিন এক্সাক্ট টাইম দেবো, আমি রাত্রি তো ডাকবো না, কাকে যে হিয়ারিং করার জন্য ডাকবো। মানে ওইভাবে বলা যাবে না 7 দিন পর 7 দিন এমন কিছু জিনিস নেই যেটা আছে, আপনি দেখলেন না কি যে 4 ডিসেম্বরে শেষ হওয়া কথা ছিল, যেগুলো স্টেট বললো করতে পেলো না, 1 সপ্তাহ ইনক্রিজ হয়েছে। আমি মানা করলাম, আমি রেডি ছিলাম, নাহলে আমরাও এক্সটেন্ড করতে পেতাম, আজকে না হয়ে 7 দিন পরে হতো। যদি এমন কোনো প্রয়োজন হবে তো ঠিক আছে, আমাদের সিচুয়েশন টাইট আছে, ইলেকশন মতলব আমাদেরকে নতুন অ্যাসেম্বলি কনস্টিটিউট করতে হবে মে ফার্স্ট উইক মধ্যে, টাইট আছে আমাদের, কিন্তু টাইম আছে আমাদের কাছে। স্যার হিয়ারিং এ যদি কেউ যেতে না পারে নির্দিষ্ট দিনে, তাহলে কি সে পরবর্তীকালে সুযোগ পাবে? আর অনলাইনে কি হিয়ারিং এ দেখুন পরবর্তী 100% সুযোগ পাবে, যদি কোন রিজন থাকে, ভ্যালিড রিজন থাকে। এটা কোনো ইভেন নেই কি আপনি আসবেন না, আপনাকে বাদ দিয়ে দেবো, এরকম কোনো সিস্টেম নেই। আজকে भी আমি বলছি,
যত এএসডিডি ভোটার হয়েছে আমাদের রুল ছিল কি 3 বার আপনি যাবেন অ্যান্ড লোকাল ইনকোয়ারি করবেন, বাড়িতে ইনকোয়ারি করবেন, না পাবেন আপনি মার্ক করে দেবেন। অ্যান্ড আমি অন্য সিও সঙ্গে কথা করলাম, অন্য সিওতে যে বিএলও আছেন অনেক স্টেটে যে আছেন, নির্দিষ্ট এরিয়ার মধ্যে গেলেন, ওনাকে কেউ ফোন করলো কি আমি শিফট হয়ে গেছি এখানে, আমার ফর্ম দিয়ে দিন। ওরা বলো না আমি ফর্ম দেবো না, আমার এরিয়া থেকে বাইরে একটা ফর্ম দেবো না আমি, আপনাকে করতে হবে অনলাইন করুন আপনি, নাহলে ফর্ম 6 করুন। কিন্তু আমাদের যে আছে বিএলও প্রত্যেক বাড়িতে অনেকবার গিয়েছে, যদি আছে কাছে কেউ বলেছে কি ভাই আমাকে দিয়ে দিন ফর্ম আপনি, তো ওরা আইডেন্টিটি দেখে দিয়ে দিচ্ছেন। আমরা কোনো এত ফাঁসি নিয়ে কি একদিন আসিনি, ওটা হবে না। এটা আমাদের নির্দেশ থাকবে, জেনুইন রিজনে অ্যাডভান্স ডেট দেবেন, নিশ্চয়ই ইআরও অ্যাকোমোডেট করবেন, ইআরও অ্যাকোমোডেট করবেন। আর অনলাইন কি করা যাবে? অনলাইন হিয়ারিং দেখুন অনলাইন এটা এসওপি মধ্যে আসবে, এটা এসওপি মধ্যে আসবে, এসওপি যখন হবে আসবে তখন আমরা বলবো। এখন এখন এদের ট্রেনিংও হবে, ইআরও ট্রেনিংও হবে, আমরা অনলাইন ট্রেনিং করব, ইসিআই থেকে লোক বি আসবে ট্রেনিং করার জন্য। এখন এসওপি আসেনি, এসওপি আসবে তারপরে বলবো, কিন্তু ইসিআই বলছে 7-8 দিন টাইম আছে। দেখুন এটা ইসিআই এসওপি ডিসাইড করবে, তারপরে আমরা বলতে পারি। আমার দুটো কোয়েশ্চেন স্যার। একটা হচ্ছে যে আমরা এর আগেই দেখেছিলাম এফআরআরও থেকে বহু লোকের নাম পাঠানো হয়েছে যারা বাংলাদেশি অথচ এখানকার ভোটার কার্ড রয়েছে। এই যে প্রসেসটা চলছে সেটা একটা ক্লিন করার একটা প্রসেস চলছে। তো আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত কি কোনো কোট আনকোট অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করা গেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমাদের এই যে এন্টায়ার যে প্রসেসটা চললো তার মধ্যে অনেকগুলো জায়গা দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট কিছু ভোটার থেকে গেছে, কিছু ডিসক্রিপেন্সিস থেকে গেছে। তাহলে এইটা কার ভুল বা কার দোষ আপনাদের মনে হচ্ছে? স্যার এখানে আমরা অ্যাড করছি লাভলি মন্ত্র, যাকে অলরেডি বাংলাদেশি ভোটারগুলো কিন্তু চিহ্নিত, তার নামও পাওয়া গেছে আজকে খসড়া তালিকায়। ভাই দেখুন যেটা আছে এটা বুঝুন, যেটা আছে ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট দ্য এলিমিনেশন স্টেজ। এখানে যে भी আপনার ভোটার লিস্টে আছে 27/10/2025 ও যদি একটা ফর্ম সাইন করে ফেরত দেবে